মাইক্রোফিন্যান্স শব্দটির সঙ্গে আমরা কম-বেশি সকলেই পরিচিত হলেও মাইক্রোফিন্যান্সের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আমরা কয়জনই বা জানি? আসুন আজকে আমরা জানবো মাইক্রোফিন্যান্সের উৎপত্তি এবং মাইক্রোফিন্যান্সের বিকাশ সম্পর্কে। সবাইকে স্বাগতম এসো মাইক্রোফিন্যান্স শিখি ইউটিউব চ্যানেলে। তো আসুন আমরা জেনে নেই মাইক্রোফিন্যান্সের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে। মাইক্রোফিন্যান্স অনেক পূর্ব থেকে বিভিন্ন দেশে উপমহাদেশে প্রচলিত ছিল। ল্যাটিন আমেরিকা, ইউরোপ, ভারত, বিভিন্ন দেশে। কিন্তু আধুনিক মাইক্রোফিন্যান্সের উৎপত্তি হয় 1976 সালে। ডক্টর মোহাম্মদ ইউনুস নামে একজন অধ্যাপক তিনি দেখলেন মাত্র $27 একজন নারীর ভাগ্য পরিবর্তন করতে পারে। তৎকালীন সময়ে $27 মানে হচ্ছে মাত্র 856 টাকা। তিনি তার জোবরা গ্রামে 42 জন নারীকে এই 856 টাকা করে দিলেন। এখান থেকেই আধুনিক মাইক্রোফিন্যান্সের যাত্রা শুরু। পরবর্তীতে 1983 সালে তার এই কার্যক্রম রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। 2006 সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস একসাথে শান্তিতে নোবেল পুরস্কার পান। পরবর্তীতে মাইক্রোফিন্যান্সের এই যে কার্যক্রম, এই কার্যক্রমে গ্রামীণ ব্যাংকের সাফল্য দেখে ব্র্যাক, আশা, হিত বাংলাদেশ, জাগরণী চক্র ফাউন্ডেশন, টিএমএসএস নামে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসে এবং তারাও ওই মাইক্রোফিন্যান্স কার্যক্রমের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। মাইক্রোফিন্যান্সে কিছু কিছু সমালোচনার সৃষ্টি হয়েছে, যেমন উচ্চমাত্রার সুদ। অনেক ক্ষেত্রে 20 থেকে 30% সুদের প্রবণতা লক্ষ্য করা যায়। আরেকটি বড় সমস্যা হচ্ছে ঋণের ফাঁদ। অনেক সদস্য একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় এবং পরবর্তীতে এক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে আরেক প্রতিষ্ঠানে পরিশোধ করে, অথবা এক ঋণের টাকা নিয়ে আরেক ঋণ পরিশোধ করে থাকে। সেই ক্ষেত্রে সদস্য সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তবে প্রকৃতপক্ষে মাইক্রোফিন্যান্স থেকে কেউ টাকা নিলে সেই টাকা যদি সে যথোপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারে, তাহলে কোনো ব্যক্তি সমস্যার সম্মুখীন হয় না। পৃথিবীতে প্রায় $250 বিলিয়ন বর্তমানে ঋণের স্থিতি মাইক্রোফিন্যান্সের। বাংলাদেশে 3 কোটি মানুষ মাইক্রোফিন্যান্সের সেবার আওতাধীন আছে। এদের মধ্যে 50% নারীরা তাদের 70% নারীদের মধ্যে 50% নারীরাই তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সুতরাং আমরা বলতে পারি মাইক্রোফিন্যান্সের একটি বিরাট ভূমিকা রয়েছে বিভিন্ন নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও যথেষ্ট ভূমিকা রাখে। পরিশেষে একটা কথা বলা যায়, মাইক্রোফিন্যান্স শুধু টাকার লেনদেন নয়, এটি একটি আত্মবিশ্বাস ও সুযোগের লেনদেন। আপনি কি মনে করেন মাইক্রোফিন্যান্স কি সত্যি দারিদ্রতা দূর করতে পারে? কমেন্টে লিখে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ জ্ঞান শেয়ার করলে বাড়ে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।